যে প্রতিদিন আপনার জন্য যত্ন করে রান্না করে, যত্ন করে আপনাকে টেবিল সাজিয়ে বেড়ে খাওয়ায়, তার প্রিয় খাবারগুলো তো একদিন রান্না করা যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমার কিছু ফেভারিট মাছ রান্না করছি। আসলে আমি মাছ ভীষণ পছন্দ করি। আমি সবজিও পছন্দ করি, তবে নিরামিষটা আমি এত পছন্দ করি না। আমার মাছটা মানে মাংসটা একদম পছন্দ না, কিন্তু মাছ আমার ভীষণ ফেভারিট। তো আজকে আমি মাছের 3টা পদ রান্না করছি এবং তিনোটাই আমার ভীষণ ফেভারিট। তো আপনাদের সাথে চলেন শেয়ার করি। আমি এখানে পাবদা মাছ নিয়েছি, আর এখানে আছে কিছু রুই মাছ। তো আমি এখন এগুলা প্রথমে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে, এর আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হলুদ লবণ মাখিয়ে আগে ভেজে নেব মাছগুলো। আসলে যারা সংসারে সবার খেয়াল রাখে, ওদের মাঝে মাঝে ওদের প্রিয় খাবারগুলা রান্না করা বা ওদের প্রিয় খাবারগুলা এনে খাওয়ানো, এটা আসলে খুব জরুরি। যে সবার খেয়াল রাখে তারও খেয়াল রাখার প্রয়োজন। আর সেদিক থেকে আমি লাকি, কারণ আমার বিয়ের পর থেকে আজ অবধি আমার কখনো এমনটা ফিল হয় নাই যে আমার খেতে ইচ্ছে করছে ওটা হচ্ছে না, বা প্রতিদিনই দেখা গেছে যে আমার সকালে কি রান্না হবে বা রাতে কি রান্না হবে। আমি কি ভালোবাসি, আমার শ্বশুরমশাই সবসময় ওই বাজারগুলাই নিয়ে আসতো। আমি যদি জিজ্ঞেস করতাম যে কি রান্না করব, ইভেন এখনও আমি যেটাই রান্না করব কি করব জিজ্ঞেস করলে আমার হাজবেন্ড অথবা আমার শাশুড়ি সবসময় বলে, তুমি তোমার যেটা ভালো লাগে ওটা রান্না করো। রান্না নিয়ে আমার কখনোই কোনো প্রেশার ছিল না। তো যাই হোক, এটা আমি এদিক থেকে আমি লাকি। যাক, আমি মাছগুলো ভেজে নিয়েছি কথা বলতে বলতে। এবার আমি বড় মাছগুলো একপাশে সরিয়ে রেখে আগে পাবদা মাছটা বসিয়ে দেবো। আমি আজকে সর্ষে পাবদা করব। তো সর্ষে পাবদার জন্য তো আমি সর্ষে নারকেল বাটা আগেই করে রেখেছিলাম। তো যেটা হচ্ছে, এমনিতে আমি কখনোই সর্ষে দিয়ে কোনো মাছ করলে ওখানে পেঁয়াজ ইউজ করি না। আজকে অল্প সামান্য পেঁয়াজ দিয়েছি। প্রথমে সরষের তেলে আমি কালেজিরা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভেজে, এরপরে সর্ষে বাটার পেস্টটা দিলাম। তারপরে ওখানে একটু লবণ, একটু হলুদ দিলাম, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম। তারপরে এই তো ঝোলটা ফুটে আসলো, ওখানে কয়েক ফালি কাঁচা মরিচ আর হচ্ছে যে পাবদা মাছগুলো দিয়ে এরপর এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার সর্ষের যে কোনো তরকারি, মাছ হোক বা বাটা হোক, ভর্তা হোক, ভীষণ পছন্দ। সর্ষে খেতে আমি খুব পছন্দ করি। যাক, আমার সর্ষে পাবদা হয়ে গেল কথা বলতে বলতে। তারপর আমি এবার এটা নামিয়ে রাখবো। তারপর এবার আমি বড় মাছগুলা প্রথমে কাটা ছাড়িয়ে নেব। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি মাছ দিয়ে কী বানাবো। হ্যাঁ, এটা আমি ভর্তা করব। আর মাছ ভর্তাটা আমার ভীষণ ফেভারিট। আমি না, আমাদের ঘরের সবার ভীষণ ফেভারিট। তো এই তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, প্রথমে লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওদিকে মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছি। এরপরে আমি মাছগুলো দিয়ে এগুলো ভালো করে প্রথমে মেখে নেব। আর এটা হচ্ছে যত ভালো করে মাখা যায় ততই ভালো টেস্ট হয়। তো এই আর কি, আমার মাছ ভর্তা হয়ে গেল। এবার হচ্ছে থার্ড আইটেম, এটা হচ্ছে এই চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা করব আজকে। চিংড়ি মাছ ভাজা আমার এবং আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ড সবার খুব প্রিয়। তো চিংড়ি মাছ ভাজাটাতে আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ইউজ করেছি। ব্যাস, এরপর ডুবো তেলে এটা ভেজে নেব। না সরি, ডুবো তেল না, এটা আমি অল্প তেলে ভেজেছি, সরষের তেল দিয়ে ভেজেছি। তো এটা খেতে খুব মজা হবে। এটা আমি ঠিক ভাত খাওয়ার আগ মুহূর্তে ভেজে নিয়েছি, আগে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি ভাত খাওয়ার আগ মুহূর্তে আমি এটা গরম গরম ভেজে নিয়েছি। দেখেছেন কি সুন্দর কালার এসেছে, তাই না? এই তো হয়ে আসছে আমার মাছ ভাজি। এবার আমি একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি প্লেটে। আসলে কি বলবো, যদিও প্রতিদিন আমার পছন্দের রান্না বান্না হয়, তবুও এই একদিন মানে সব প্রিয় আইটেম, এটা আসলে ভাবতে ভালো লাগে। এটা আমার মতে প্রত্যেকটা ঘরে হওয়া উচিত, যে একদিন গৃহিণীর পছন্দের কিছু খাবার সবার পাতে থাকবে, গৃহিণী তৃপ্তি ভরে খাবে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। সত্যি বলবো, প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছি। আমি চাইবো এরকম আরো সবার ঘরে এরকম হোক।
তোমার পছন্দের খাবারগুলা একদিন অন্তত খাওয়ার সুযোগ হোক। তো আপনাদের ঘরে আপনারা কে কি খেতে ভালোবাসেন এবং আপনাদের ঘরে কি এরকম সুযোগ থাকে কিনা এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই সবাইকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। টাটা, ধন্যবাদ।